হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে সম্ভাবনা আছে, বিশেষ করে প্রবাবিলিটি, এই প্রবাবিলিটির যে ফুল কনসেপ্টের ভিডিও তা আগের ভিডিওতে দেওয়া হয়ে গেছে। আজকে আমরা এই প্রবাবিলিটির কনসেপ্টের উপরে বেস করে যে কনভেনশনাল টাইপের ম্যাথগুলো আছে, ফিলিং দ্য কনভেনশনাল টাইপের উপরে যে শর্ট কোশ্চেনগুলো আছে, সেই শর্ট কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যাই হোক, তোমাদের প্রত্যেককেই বলছি যে মোটামুটি সিলেবাস প্রায় অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। এই প্রবাবিলিটি কমপ্লিট হয়ে গেলে তারপরে হয়তো ইনভার্স ফাংশনটা আছে, এটা দিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এই মাসে মোটামুটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এর মাঝে মাঝেই আমি ওই রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাংক সলভ, সেই সলভটাও দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা তাহলে স্টার্ট করছি। কত নাম্বার ম্যাথ? কনভেনশনাল টাইপের নাম্বার 1। কনভেনশনাল টাইপের 1 নাম্বার বিবৃতি কি বলছে? নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? কি কি বিবৃতি দেওয়া আছে? ফার্স্ট বিবৃতি দেওয়া আছে একের এ নাম্বার বিবৃতি দেওয়া আছে। কি এ নাম্বার বিবৃতি দেওয়া আছে? খনিজ নমুনায় তামা থাকার সম্ভাবনা। কি তামা থাকার সম্ভাবনা কত? 0.28, তাই তো? তামা থাকার সম্ভাবনা 0.28। আর তামা ও লোহা থাকার সম্ভাবনা ওই খনিজ নমুনায় লোহা থাকার সম্ভাবনা কত দেওয়া আছে? তামা ও লোহা থাকার সম্ভাবনা 0.36। এখানে একটা জিনিস ভালো করে বুঝবে, একটা খনিজ নমুনায় তামা থাকার সম্ভাবনা বলছে 0.28, আর তামা ও লোহা থাকার সম্ভাবনা 0.3। তার মানে কি, এটা এ সেট, এটা যদি এ ভাবো, এই সেটটাকে এ যদি ভাবো, আর এইটা হচ্ছে কি এদের ইন্টারসেকশন, তামা ও লোহা থাকার সম্ভাবনা। তার মানে ইন্টারসেকশন, এইটা হচ্ছে ইন্টারসেকশন 0.36, তাই না? তো এবার কথা হচ্ছে যে তামা ও লোহা থাকার সম্ভাবনাটা শুধুমাত্র তামা থাকার সম্ভাবনা থেকে কিন্তু বড় হতে পারে না। তামা ও লোহা থাকার সম্ভাবনা শুধুমাত্র তামা থাকার সম্ভাবনা থেকে কিন্তু এটা বড় হতে পারে না। এই দুটো কি বলছে? তামা ও লোহা থাকার সম্ভাবনা 0.36 আর তামা থাকার সম্ভাবনা 0.28। তাহলে তামা ও লোহা থাকার সম্ভাবনাটা কি হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। আর এটা শুধুমাত্র তামা থাকার সম্ভাবনা কত? 0.28। তো বলছে তামা ও লোহা থাকার সম্ভাবনাটা শুধুমাত্র তামা থাকার সম্ভাবনা থেকে বড় হতে পারে না। তাহলে এই বিবৃতিটি কি? এই বিবৃতিটি মিথ্যা, তাই না? এবার বিবৃতি বি এ চলে যাও। বিবৃতি বি কি বলছে? এ ও বি ঘটনা দুটি স্বাধীন। এ ও বি ঘটনা দুটি স্বাধীন, তাই তো? এ ও বি ঘটনা দুটি স্বাধীন, মানে এ অ্যান্ড বি আর কি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে বলছে এ ও এ ইন্টারসেকশন বি, এই ঘটনা দুটিও কি স্বাধীন হবে? ইন্ডিপেন্ডেন্ট হবে? তাহলে বলছে এ ও এ ইন্টারসেকশন বি, এই সেট দুটো, এই ঘটনা দুটো কি স্বাধীন হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে? যেখানে এ আর বি স্বাধীন বলা আছে। তাহলে এই এ ইন্টারসেকশন বিটা দেখো তো, এ ইন্টারসেকশন বিটা পুরোপুরি এর উপর নির্ভরশীল। এ ইন্টারসেকশন বি মানে কি, এর মধ্যে এ আছে অলরেডি। তার মানে এই এ ইন্টারসেকশন বিটা কার উপর নির্ভরশীল? এর উপর নির্ভরশীল। তাহলে এ আর এ ইন্টারসেকশন বি কখনো স্বাধীন হতে পারে না। কারণটা কি? আরেকবার বলি যে এ ইন্টারসেকশন বি, এর মধ্যে দেখো এ আছে, তাহলে এ ইন্টারসেকশন বি সরাসরি কার উপর নির্ভরশীল? নাকি এর উপর নির্ভরশীল? এ ইন্টারসেকশন বিটা দেখো, এ ইন্টারসেকশন বি এরকম হয়। এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এটা কি হচ্ছে? এ ইন্টারসেকশন বি। দেখো এ ইন্টারসেকশন বি মানে এই অঞ্চলটা, তাহলে এই অঞ্চলটা কার মধ্যে আছে? এর মধ্যে আছে। তাহলে এ ইন্টারসেকশন বিটা কি সরাসরি এর উপর নির্ভরশীল। তাহলে এ ও এ ইন্টারসেকশন বি স্বাধীন হতে পারে না, এই দুটো স্বাধীন হবে না। কি হবে না? স্বাধীন
হবে না। তাহলে এটা এই বিবৃতিটাও কি হচ্ছে মিথ্যা। পরিষ্কার। নাম্বার সি, নাম্বার সি কি বলা আছে, আচ্ছা এটা একটু মুছে দিচ্ছি আমি। নাম্বার সি কি দেওয়া আছে, নাম্বার সি দেওয়া আছে যে এ অ্যান্ড বি স্বাধীন বলা আছে। কি বলা আছে? স্বাধীন। তো স্বাধীন হলে আমরা কি জানি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি, এটা তো জানি। পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হবে যদি স্বাধীন হয়। তাহলে এখানে বলা আছে স্বাধীন হলে আমাকে কি প্রমাণ করতে বলেছে, বলেছে যে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট কি হবে, স্বাধীন হবে কিনা, স্বাধীন হবে। 3 নাম্বার অপশনে, সি নাম্বার অপশনে এটা দেওয়া আছে। এ বি স্বাধীন, তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট কি হবে, স্বাধীন হবে। তো স্বাধীন হলে নিশ্চয়ই এদের কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ইকুয়াল টু আমাদের কি প্রমাণ করতে হবে, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। যদি এটা পারি প্রমাণ করতে তাহলে আমরা বলতে পারবো এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট স্বাধীন হবে। তাহলে অবশ্যই এই বিবৃতি সিটা কী হবে, সত্য হবে। তো দেখি আমরা চেক করে এখানে যে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এইটা আসে কি না। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ডি মর্গানসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, ডি মর্গানসের ফর্মুলা, তাহলে কি হচ্ছে পি অফ এ ইন্টারসেকশনটা কী হয়ে যাবে, এ ইউনিয়ন বি পুরোটার কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে এবং কমপ্লিমেন্টটা পুরোটার মাথায় হয়ে যাবে। এবার এটা পুরোটাকে এ ভাবো, এ ইউনিয়ন বিটাকে পুরোটাকে এ ভাবো, তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস পি অফ এ, তাই না? এইটাকে পুরোটাকে যদি এ ভাবি তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ। এই থিওরি কিন্তু অলরেডি কনসেপ্টে কিন্তু প্রমাণ করা হয়ে গেছে, তোমরা ওইখান থেকেও দেখে নিতে পারো। 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই না? এবার 1 দিয়ে মাইনাসটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 1 মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি, আর মাইনাসে মাইনাসে প্লাস এই পি অফ এ ইন্টারসেকশন বি মানে কি, এ ইন্টারসেকশন বি মানে কি পি অফ এ ইন্টু পি অফ বি, তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস পি অফ এ, এটা কমন নিলাম, তো এখান থেকে পি অফ বি কমন নিচ্ছি মাইনাস পি অফ বি, তাহলে পি অফ বি আর পি অফ বি কমন নিলে কত হবে, এখানে 1 প্লাস মাইনাসে মাইনাস পি অফ এ হচ্ছে। পরিষ্কার? এই যে দেখো পি অফ এ আর পি অফ এ কমন যাচ্ছে, তাহলে এখান থেকে 1 মাইনাস পি অফ এ কমন নিলাম, তাহলে পড়ে থাকবে এখানে কত 1 মাইনাস পি অফ বি, 1 মাইনাস পি অফ বি। ঠিক আছে? এই যে 1 মাইনাস পি অফ এ মানে কি, 1 মাইনাস পি অফ এ মানে কি, এখানে লিখছি পি অফ এ কমপ্লিমেন্ট, আর 1 মাইনাস পি অফ বি মানে কি, 1 মাইনাস পি অফ বি মানে কি পি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো তাদের ইন্টারসেকশনটা গুণফল আকারে প্রকাশ হয়ে গেল, যে এই যে লাইনটা প্রমাণ করতে চেয়েছিলাম, তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে এই কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টটা কী হবে, স্বাধীন হবে। তাহলে বিবৃতি সিটা কি, এইটা সত্য হচ্ছে। তো এইখানে যেটা বলা আছে এই 4টি অপশনের মধ্যে এবিসি 4টি অপশনের মধ্যে কোনটি সত্য, তাহলে সি নাম্বারটা সত্য হচ্ছে। এবার ডি নাম্বারটা কি দেওয়া আছে, তাহলে তো সি নাম্বারটা সত্য হচ্ছে। এবার ডি নাম্বারটা একটু আলোচনা করি, ডি নাম্বারটা কি দেওয়া আছে। নাম্বার ডি নাম্বার বিবৃতি বলছে এটা এ সেট, এটা বি সেট, তাই তো? এটা এ, এটা বি, তাহলে পি অফ এ নট ইকুয়াল টু 0 বলা আছে, পি অফ বি নট ইকুয়াল টু 0 বলা আছে। তাহলে এই অঞ্চলটার নাম কি, এ ইন্টারসেকশন বি। এই অঞ্চলের মধ্যে এও আছে আবার বিও আছে, তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বিটা কি হবে, নট ইকুয়াল টু, এটাও 0 হবে।
কারণ এর মধ্যে কিছু না কিছু এলিমেন্ট থাকবে। তো এখানে বলছে এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে, এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে তারা কি পরস্পর পৃথক হতে পারে? তাহলে পরস্পর পৃথক হবে না, তাহলে এই বিবৃতিটাও কি হচ্ছে, এটাও তাহলে কি পৃথক হতে পারে? তাহলে এইটা যদি নট ইকুয়াল টু জিরো হয়, মানে এর মধ্যে কিছু না কিছু এলিমেন্ট আছে, আর কিছু এলিমেন্ট থাকা মানে কি এরা পরস্পরকে ইন্টারসেক্ট করেছে, তার মানে পৃথক নয়, তার মানে এই বিবৃতিটাও মিথ্যা। পরিষ্কার বোঝা গেছে? আরেকবার বলছি, এ ইন্টারসেকশন বি তার প্রবাবিলিটি নট ইকুয়াল টু জিরো, তার মানে এর মধ্যে কিছু না কিছু প্রবাবিলিটি আছে, দ্যাট ইজ ইন্টারসেকশন আছে, তার মানে এই সেট দুটো পরস্পরকে ইন্টারসেক্ট করেছে, এরা পরস্পর পৃথক নয়। আর এখানে বলা আছে পরস্পর পৃথক, তাহলে পরস্পর পৃথক নয়, তাহলে বিবৃতিটি মিথ্যা। তাহলে কত নাম্বার অপশন? একের সি নাম্বার অপশন। পরিষ্কার? নেক্সট নাম্বার টু, নাম্বার টু এ চলে যাও। দুইয়ে কি বলছে, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে, দুটি ঘটনা দেওয়া আছে এ ও বি এর ক্ষেত্রে, এ নাম্বার অপশন, নাম্বার এ অপশন কি বলছে, যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, আমরা কি জানি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটাই তো জানি আমরা, তাই না? পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এইবার এইখান থেকে দেখো যে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি, এটা কি অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, অলওয়েজ পজিটিভ। তাহলে এইখান থেকে কিছু ধনাত্মক সংখ্যাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এই সাইডটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। কেমন করে? তাহলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, তাহলে এখানে থাকছে কত, পি অফ এ প্লাস পি অফ বি, এই পার্টটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কিছু বাদ চলে গেলে তার মানে কি এই সাইডটা মাইনাস, কিছু কিছু একটা সংখ্যা মাইনাস ছিল, তাহলে সেই সংখ্যাটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, লেস দেন ইকুয়াল টু। তার মানে বিবৃতি এটাই সত্য, এটাই দেওয়া আছে, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ লেস দেন ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। বি নাম্বার অপশন কি দেওয়া আছে, বি নাম্বার অপশন বলছে পি অফ এ বাই বি গ্রেটার দেন পি অফ বি বাই এ হবে। এদের মধ্যে কোনো রিলেশন নেই। কারণটা কি, এটার মিনিংটা কি, এটার মিনিংটা হচ্ছে এ ইন্টারসেকশন পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, আর এইটার মিনিংটা কত হচ্ছে, পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি অফ এ। তাহলে এইখানে কিন্তু গ্রেটার দেন লেস দেন কিন্তু কনভার্ট করা যাচ্ছে না। তাহলে বি নাম্বার হলো। সি নাম্বার কি দেওয়া আছে, নাম্বার সি কি বলা আছে, যে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি লেস দেন ইজ ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস ওয়ান, এটা হবে। তাহলে দেখি আমাদের প্রমাণ করে এটা আসে কি না। তাহলে আমরা কি জানি এখান থেকে, এই লাইনটা আমাকে প্রুভ করতে বলছে, আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার চলে এসছে এ নাম্বার। এবার এই বিবৃতিগুলো তোমাদেরকে বোঝাচ্ছি, চেক করাচ্ছি জাস্ট। তাহলে আমাদের পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, আমরা কি জানি, ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটাই তো জানি। তাহলে এই টোটাল প্রবাবিলিটির মান কত, লেস দেন ইকুয়াল টু ওয়ান। তাহলে লেস দেন ইকুয়াল টু ওয়ান হলে কত হচ্ছে, এখানে পি অফ এ থাকলো প্লাস এখানে পি অফ বি থাকলো, এই ওয়ানটা এইদিকে আসলে মাইনাস ওয়ান, আর এটা ওই দিকে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি। এবার এই পার্টটাকে এইদিকে লিখো আর এই পার্টটাকে ওই দিকে লিখো, তাহলে কত হচ্ছে, পি অফ এ ইন্টারসেকশন বি, এটা কি হচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস ওয়ান। কিন্তু এখানে কি দেওয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বি লেস দেন দেওয়া আছে, লেস দেন ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস ওয়ান। কিন্তু আমার কি আসলো, যে পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দেন ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস ওয়ান। তার মানে এই বিবৃতিটি কি হচ্ছে, এটা মিথ্যা হচ্ছে, তাই না? এবার ডি নাম্বার বিবৃতি চলে যাও। ডি নাম্বার কি দেওয়া আছে, ডি নাম্বার বলছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা একটু মুছে দিচ্ছি, সি নাম্বার। তাহলে এবার ডি নাম্বার বিবৃতিটা আলোচনা করি। ডি নাম্বার বিবৃতি কি দেওয়া আছে, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বলছে ওয়ান মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি।
এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু বলছে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা আসবে কি? এটা কি সত্য? সত্য তো হবে না, কারণ প্রথমটাই চলে এসছে। এবার চেক করে দেখি এটা। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ডি মর্গানসের সূত্র লাগাবো। তাহলে ডি মর্গানসের ফর্মুলা লাগালে কি হচ্ছে? পি অফ ইন্টারসেকশনটা কি হয়ে যাবে? ইউনিয়ন হয়ে যাবে। তাহলে এ ইউনিয়ন বি এর পুরোটার কমপ্লিমেন্ট, এইটা মানে কি 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, তাই না? এটা পুরোটাকে এ ভাবো, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ। এবার এটা কি 1 মাইনাস পি অফ এ, 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। আছে কত এখানে? 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আছে ইন্টারসেকশন আর আমার এসছে ইউনিয়ন, তাহলে অবশ্যই এই বিবৃতিটি কি? মিথ্যা, তাই না? তাহলে কত নাম্বার? 2-এর এ নাম্বার অপশান। পরিষ্কার? 2-এর এ নাম্বার অপশানটা সঠিক। নেক্সট নাম্বার 3 কি দেওয়া আছে? নাম্বার 3 পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়, কারণ প্রবাবিলিটির কনসেপ্ট কিন্তু লাগবেই। প্রবাবিলিটি ম্যাথ করে কোনো দিন কিন্তু ক্লিয়ার করতে পারবে না যতক্ষণ না কনসেপ্ট ক্লিয়ার হয়। বলছে নিচের বিবৃতিগুলির কোনটি সত্য? পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট দ্বারা এ ও বি ঘটনা না ঘটার সম্ভাবনা প্রকাশিত হয়। বলছে এই সেটটি দ্বারা, এই পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দ্বারা এ ও বি ঘটনা না ঘটার সম্ভাবনা, এ ও বি ঘটনা, এই যে এটা এ আর এটা বি, তো বলছে এই সেটটার মধ্যে দেওয়া আছে, বলছে এ, এটা হচ্ছে বি, বলছে এ ও বি ঘটনায় না ঘটার সম্ভাবনা। তা না ঘটার সম্ভাবনা কি? এটা বায়াস, এটা যদি ডি মর্গানস থিওরি অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে? পি অফ এ ইউনিয়ন বি, ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে আর তার পুরোটার কমপ্লিমেন্ট। এবার এটা পুরোটাকে এ ভাবো, তাহলে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, তাহলে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বিটা বাদ যাচ্ছে, তার মানে ইন্টারসেকশন অঞ্চলটা আছে, তার মানে কি দুটো ঘটনার মধ্যেই ঘটার সম্ভাবনা। তো এখানে কি বলছে? এ ও বি ঘটনা না ঘটার সম্ভাবনা প্রকাশিত হয়, তাহলে এ ও বি ঘটনার মধ্যে তো ঘটছে, তাহলে এটা কি হচ্ছে? এটা মিথ্যা হচ্ছে, তাই না? এটা এ নাম্বার অপশান। বি নাম্বার অপশান কি বলছে? এ বি সি, এ বি আর সি ঘটনা তিনটি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ। তা পরস্পর পৃথক এবং সম্পূর্ণ হলে কি হয়? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এস হবে। তাহলে কত হবে? পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু কত হবে? পি অফ এস, আর নিশ্চিত ঘটনার সম্ভাবনা কত হচ্ছে? 1। তার মানে কি হচ্ছে? এই বিবৃতি বিটাই সত্য হচ্ছে, তাই না? সি নাম্বার অপশনটা কি দেওয়া আছে? সি নাম্বার অপশন বলছে পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দ্বারা এ ও বি ঘটনা দুটির একসঙ্গে ঘটার সম্ভাবনা, মানে এ ও বি ঘটনা দুটির একসঙ্গে ঘটার, এইটাতে যেটা বলছিল তার এখানে তার বিপরীতটা বলছে। তাহলে এখানে বিপরীতটা বলে এটা ডি মর্গানসের থিওরি অ্যাপ্লাই করলে কি হচ্ছে? পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, তার মানে কি হচ্ছে? 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা পুরোটাকে এই ভাবো, তাহলে এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এইবার দেখো টোটালটা থেকে ইন্টারসেকশন অঞ্চলটা বাদ যাচ্ছে, তাহলে বাদ যাচ্ছে, ইন্টারসেকশনটা বাদ যাচ্ছে, এইটা বাদ যাচ্ছে, তার মানে কি? হয় এর মধ্যে ঘটবে, নাহলে বি এর মধ্যে ঘটবে। তো এখানে বলছে একসঙ্গে ঘটার সম্ভাবনা, তাহলে একসঙ্গে তো ঘটবে না, কারণ ইন্টারসেকশনটা তো বাদ চলে যাচ্ছে, তাহলে একসঙ্গে জায়গাটা থাকছে না, তাহলে একসঙ্গে থাকছে না, আলাদা আলাদা করে থাকছে, তাহলে আলাদা আলাদা করে ঘটার সম্ভাবনা, তাহলে এইটাও কি হচ্ছে? মিথ্যা হচ্ছে, তাই না? আর ডি নাম্বার অপশনটা দেখে নেবে, ডি নাম্বার অপশনটাও মিথ্যা। তাহলে কত নাম্বার অপশন? বি নাম্বার অপশন 3-এর। নাম্বার 4, নাম্বার 4 কি দেওয়া আছে? নাম্বার 4 দেওয়া আছে, বলছে নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? এ ও বি ঘটনা দুটি অধীন ঘটনা, এ ও বি ঘটনা দুটি অধীন, এটা স্বাধীন নয়, ঠিক আছে? অধীন, তাহলে এক নাম্বারটা কি বলছে? আচ্ছা, এটাই 1 নাম্বার, এ নাম্বার।
এ ও বি ঘটনা দুটি অধীন, তাহলে অধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হবে। স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কী হয়, পি অফ এ ইন্টু পি অফ বি হয়। যেহেতু অধীন বলছে তাহলে নট ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হবে। এইখান থেকে বলছে যে পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি পি অফ এ হবে, এইটা আসবে। তো চেক করি আসে কিনা, দেখা যাক এইটা আসে কিনা। তাহলে পি অফ এ বাই বি কমপ্লিমেন্ট, খুব ভালো করে শুনবে, এটার মিনিংটা কি, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই পি অফ বি কমপ্লিমেন্ট। বোঝা গেছে? এইবার এইটা মানে কি, এই থিওরি কিন্তু কনসেপ্টে দেওয়া আছে যে যার উপর কমপ্লিমেন্ট নেই তার প্রবাবিলিটি মানে পি অফ এ মাইনাস এ দুটোর ইন্টারসেকশন, পি অফ এ ইন্টারসেকশন বি, যার উপর কমপ্লিমেন্ট নেই তার প্রবাবিলিটি মাইনাস এই সেট দুটোর ইন্টারসেকশন। এবার নিচে কি হচ্ছে, পি অফ বি কমপ্লিমেন্ট। যদি এ আর বি স্বাধীন হতো, এ আর বি অধীন না হয়ে যদি স্বাধীন হতো, সাপোজ স্বাধীন হতো, তো স্বাধীন হলে কি হতো দেখো, যদি স্বাধীন হতো তাহলে পি অফ এ মাইনাস, স্বাধীন হলে কি হবে, ইন্টারসেকশনটা কি হবে, পি অফ এ ইন্টু পি অফ বি হবে, তাই না, বাই পি অফ বি কমপ্লিমেন্ট। এখান থেকে কত কমন যাচ্ছে, পি অফ এ কমন যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1 মাইনাস পি অফ বি কমপ্লিমেন্ট, আর পি অফ 1 মাইনাস পি অফ বি, এ পি অফ এ কমন নিলাম তাহলে 1 মাইনাস পি অফ বি, তাই না, আর নিচে কত হচ্ছে পি অফ বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ বি, তাহলে এটা কাটবে, তাহলে পড়ে থাকছে কত, পি অফ এ। কথাটা হচ্ছে যদি স্বাধীন হতো তবে কিন্তু এটা আসছে, স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি লেখা যাবে, কিন্তু এখানে তো বলছে স্বাধীন নয়, তাহলে এই লাইনটা করা যাবে না, তার মানে এটা ইকুয়াল টু পি অফ এ নট ইকুয়াল টু পি অফ এ আসছে না, তাই না, তাহলে এটা বিবৃতিটি কি মিথ্যা, এই বিবৃতিটি মিথ্যা। বি নাম্বার কি দেওয়া আছে, 4 বি, এ ও বি পরস্পর পৃথক ঘটনা না হলে, যদি এ ও বি দুটি পরস্পর পৃথক ঘটনা না হয় তবে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ পি অফ বি হবে। এ ও বি পরস্পর পৃথক নয়, তো পরস্পর পৃথক নয় বলতে কি, এইভাবে আছে, এটা এ এটা বি আর এ অঞ্চলটা কি এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা কি লিখতে পারবো, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পরিষ্কার বোঝা গেছে? এইখানে ইন্টারসেকশন অঞ্চলটা দেওয়া নেই, তার মানে কি যে বিবৃতিটি দেওয়া আছে বি নাম্বার বিবৃতিটি, তাহলে বি নাম্বার বিবৃতিটি কি মিথ্যা হচ্ছে, তাই না। নেক্সট নাম্বার সি, এই ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট, এই পার্টগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট আসে, কিন্তু নাম্বার সি নিয়ে আলোচনা করব। 4 সি পড়তে থাকো তোমরা, ভালো করে পড়ো 4 সি। 4 সি কি বলছে, যে একটি ঝোঁকশূন্য পাশাকে n বার ছোড়া হলে, একটি ঝোঁকশূন্য পাশাকে n বার ছোড়া হলে পরীক্ষার নমুনাদের 6n সংখ্যক সম্ভাব্য নমুনা বিন্দু পাওয়া যাবে। কথাটা বলছে যে একটি ঝোঁকশূন্য পাশার মধ্যে কয়টি পয়েন্ট আছে, 1 2 3 4 5 6, এই 6টি পয়েন্ট আছে পাশার মধ্যে। তো এই ঝোঁকশূন্য পাশাকে যদি উৎক্ষেপণ করা হয়, একটাকে বা দুইটাকে যদি উৎক্ষেপণ করি, আর একটা ঝোঁকশূন্য পাশাকে যদি উৎক্ষেপণ করি, তাহলে কত হচ্ছে, এর মধ্যে 1 2 3 4 5 6, দুটি ঝোঁকশূন্য পাশাকে যদি উৎক্ষেপণ করি, টোটাল নমুনা বিন্দু কয়টা হবে, টোটাল নমুনা বিন্দু হবে 36টা, কারণ 1 দিয়ে 1, 1 দিয়ে 2, 1 দিয়ে 3, 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, তাহলে 1 দিয়ে 6টা হলো। এবার 2, 1, এই যে 2, 1, 2, 2, 2, 2, তারপরে 2, 3, এইভাবে চলতে থাকবে। এইভাবে কতগুলো পয়েন্ট আছে,
36টা পয়েন্ট আসবে। সেটা কার উপর নির্ভর করছে, যে এখানে 6টা পয়েন্ট আছে, যদি দুটি কয়েন হয় তাহলে 6 তার স্কোয়ার, 6-এর স্কোয়ার। এখানে কি বলছে, এখানে বলছে যে n বার ছোড়া হলে, তো এখানে 2 বার যদি ছোড়া হয় তাহলে 6 স্কোয়ার হচ্ছে, আর যদি n বার ছোড়া হয়, n বার ছোড়া হয়, n বার ছোড়া হয় তাহলে কত হবে, 6 তার পাওয়ার n। 2 বার ছুড়লে 6 তার পাওয়ারে 2, 3 বার ছুড়লে 6 তার পাওয়ারে 3, তাহলে n বার ছুড়লে 6 তার পাওয়ার n, এইটা কারেক্ট অ্যান্সার হবে। কিন্তু বইয়ের মধ্যে কি দেওয়া আছে, 6n, তাহলে অবশ্যই এটা কি মিথ্যা, তাই না? আচ্ছা, দেওয়া আছে 6n কিন্তু আসবে 6 টু দি পাওয়ার n। পরিষ্কার? নেক্সট 4-এর সি হলো, এবার 4-এর ডি নাম্বার অপশান। তাহলে এটাও মিথ্যা হচ্ছে, 3টা অপশনই পরপর মিথ্যা। তাহলে ডি নাম্বার অপশনটা কি দেওয়া আছে, বলছে একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 5 বার উৎক্ষেপণ করলে, দুটা ঝোঁকশূন্য মুদ্রাকে যদি উৎক্ষেপণ করি তাহলে কি কি পড়তে পারে, হেড পড়তে পারে, হেড পড়তে পারে, হেড পড়তে পারে, টেল পড়তে পারে, টেল পড়তে পারে, হেড পড়তে পারে, টেল পড়তে পারে, টেল পড়তে পারে। কয়টা পয়েন্ট পাবো, 4টাই পয়েন্ট পাওয়া যাচ্ছে। কয়টা কয়েন ছিল, 2টা, বা একটি কয়েনকে যদি 2 বার টস করা হয় দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 2, এই যে 4টা নমুনা বিন্দু। যদি 3টি কয়েন 3 বার, একটি কয়েনকে যদি 3 বার টস করা হয় তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার, কয়টা কয়েন, 3টা কয়েন, তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8। এখানে কি বলছে, একটি কয়েনকে 5 বার, একটা কয়েনকে 5 বার, তাহলে 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত হচ্ছে, 32। তাহলে 32টি, সরি 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে 32টি নমুনা বিন্দু হবে। তার মানে কত নাম্বার অপশন, 4-এর ডি নাম্বার অপশনটা সত্যি। যদি 2 বার, একটি কয়েনকে যদি 2 বার টস করা হয় তাহলে 2 টু দি পাওয়ার 2, যদি 3 বার টস করা হয় 2 টু দি পাওয়ার 3, যদি 4 বার টস করা হয় 2 টু দি পাওয়ার 4, আর 5 বারের কথা বলছে এখানে, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 32টি। তার মানে ডি নাম্বার অপশনটি সঠিক। ক্লিয়ার? নেক্সট নাম্বার 5। নাম্বার 5 কি দেওয়া আছে, খুব ভালো করে পড়বে, এই কোশ্চিনটা পরীক্ষায় কিন্তু আসেই। একটি ঘটনার সম্ভাবনা দেওয়া আছে। নাম্বার 5, একটি ঘটনার সম্ভাবনা দেওয়া আছে। কত দেওয়া আছে সম্ভাবনাটা, 5/8। বলছে ঘটনাটির প্রতিকূলে সুযোগ। আমি থিওরিটা একটু বলি। একটি ঘটনার সম্ভাবনা যদি, থিওরিটা বলছি, যদি m/n হয়, একটি ঘটনার সম্ভাবনা যদি m/n হয়, তাহলে অনুকূলে এখানে কি নির্ণয় করতে বলছে, প্রতিকূলে সুযোগ আর অনুকূলে। তাহলে অনুকূলে সুযোগ কি হবে, শুনো, m is to n minus m, আর প্রতিকূলে সুযোগ কি হবে, n minus m is to n। তাহলে এখানে আমাদের নির্ণয় করতে বলছে কি, প্রতিকূলে সুযোগ। তাহলে প্রতিকূলে সুযোগ কত হবে, n minus m, তার মানে 8, এটা n, তাহলে 8 minus 5, এই যে 8 minus 5 is to, এই যে n minus m, আর m উপরেরটা m, তাহলে 5, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে, 3:5। তাহলে প্রতিকূলে সুযোগ কত হচ্ছে, 3:5। কত নাম্বার, 5-এর সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 6। নাম্বার 6 কি দেওয়া আছে, বলছে একটি ঘটনার প্রতিকূলে সুযোগটা দেওয়া আছে। একটি ঘটনার প্রতিকূলে সুযোগ, প্রতিকূলে সুযোগটা কত দেওয়া আছে, 9:4। বলছে ঘটনাটি ঘটার সম্ভাবনা। তো এখানেও থিওরিটা একটু বলি। যদি অনুকূলে সুযোগ, এখানে বলছে একটি ঘটনার প্রতিকূলে সুযোগ, অনুকূলে সুযোগ যদি থাকে
অনুকূলে সূচক যদি থাকে A/B, তাহলে আর অনুকূলে সূচক যদি A/B হয় ঘটনাটির অনুকূলে সূচক ঘটনাটির অনুকূলে সূচক যদি A/B হয়, তাহলে P অফ A এর সম্ভাবনা কি হবে? তাহলে P অফ A ইকুয়াল টু বলছে A/A+B। আর এর যদি প্রতিকূলে সূচক দেওয়া থাকে, প্রতিকূলে সূচক যদি A/B থাকে, তাহলে P অফ A ইকুয়াল টু কত হচ্ছে? B/A+B, তাই না? তো এখানে কি বলছে? প্রতিকূলে সূচকটা দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে 9:4। তাহলে P অফ A ইকুয়াল টু এই ঘটনাটার সম্ভাবনা কি হবে? P অফ A ইকুয়াল টু কত হচ্ছে? যে তার মানে 4/A+B, 9+4, তাহলে 4/9×4=13, তাহলে কত হচ্ছে? 4:13/4/13। কি দেওয়া আছে অ্যান্সার? নাম্বার 6, 4/13, বি নাম্বার অপশান। ঠিক আছে, নেক্সট নাম্বার 7, পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়, পরিষ্কার করে পড়তে হবে। নাম্বার 7 কি বলছে? একটি ঘটনা না ঘটার সম্ভাবনা, একটি ঘটনা না ঘটার সম্ভাবনা, কত দেওয়া আছে? 4/7। তো একটি ঘটনা না ঘটার সম্ভাবনা 4/7, তাহলে একটি ঘটনা ঘটার সম্ভাবনা কি হবে? সম্ভাবনাটা কি হবে? না ঘটার সম্ভাবনা 4/7, তাহলে ঘটার সম্ভাবনা কত হবে? 1 - 4/7, তাই না? তাহলে 7 - 4 করলে কত হচ্ছে? 3/7। এইটা হচ্ছে ঘটার সম্ভাবনা। এইখান থেকে কি নির্ণয় করতে বলছে? ঘটনাটির প্রতিকূলে সূচক। তাহলে ঘটনাটির প্রতিকূলে সূচক কত হবে? ঘটনাটির প্রতিকূলে সূচক কত হবে? করলাম এই টাইপের অঙ্ক। তাহলে প্রতিকূলে সূচক বলতে n-m, তার মানে 7 - 3 = এ সূত্র কি ছিল? n - m/m। তাহলে n - m/m, m বলতে 3, তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 4, 4:3, তাহলে কত হচ্ছে? 4:3। 7-এর সি নাম্বার অপশান, সি নাম্বার। নাম্বার 8, 7 হলো নাম্বার 8 কি দেওয়া আছে? খুব ভালো অঙ্ক। বলছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা তোলা হলে, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা তোলা হলে তোলা সংখ্যাটির জোড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তোলা সংখ্যাটি, তাহলে 11টি সংখ্যা দেওয়া আছে, তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। জোর কয়টা আছে? 1, 2, 3, 4, 5টা আছে, তাহলে সম্ভাবনাটা কত হচ্ছে? 5/, আর টোটাল কয়টা আছে? 11টা, 5/11। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে এইখানে 11টি সংখ্যা আছে বলে তোমরা আরামসে করতে পারলে, যদি এখানে n সংখ্যক সংখ্যা থাকে, প্রথম থেকে n সংখ্যক সংখ্যা, তাহলে জোড় হওয়ার সম্ভাবনা কত? বিষয়টা এরকম যে দেখো 11টি সংখ্যাকে 2 ভাগে ভাগ করব, একদিকে 5টা, একদিকে 5টা, 5 5 কত হচ্ছে? 10টা। সংখ্যা আছে কয়টা? 11টা। যেহেতু প্রথম সংখ্যা অযুগ্ম দিয়ে শুরু হয়েছে, তাহলে কিন্তু এই অযুগ্ম সংখ্যা কিন্তু একটা বেশি হবে, তাহলে যুগ্ম সংখ্যা একটা কম হবে। তাহলে যুগ্ম সংখ্যা কত হচ্ছে? 5/11। এবার সংখ্যা তোমার 100টা থাকুক, আর 200টা থাকুক, আর 500টা থাকুক, তোমরা আরামসে বের করতে পারবে। ক্লিয়ার? তাহলে 5/11 কত নাম্বার? 8-এর 5/11, ডি নাম্বার অপশান। পরিষ্কার? নেক্সট নাম্বার 9 কি দেওয়া আছে? একটি ঝোঁকশূন্য মুদ্রা 3 বার টস করা হলে, ঠিক একটি ঝোঁকশূন্য মুদ্রা যদি 3 বার টস করা হয়, 3 বার টস করলাম, তো ফার্স্ট টসে কি এখানে হেড করতে পারে, এখানে হেড করতে পারে,
এখানে হেড পড়তে পারে, এখানে হেড পড়তে পারে, এখানে হেড পড়তে পারে, এখানে টেল পড়তে পারে, এখানে হেড, এখানে টেল, এখানে টেল, এখানে টেল, 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 এখানে টেল, হেড, এখানে হেড, এখানে টেল, টেল, এখানে হেড, এখানে টেল, হেড, টেল, আর হেড, টেল, হেড। দেখো প্রত্যেকটা কিন্তু ডিস্টিংক্ট পয়েন্ট, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা পয়েন্ট আছে। তো এই তিনটি কয়েনকে বা একটি কয়েনকে তিনবার টস করো বা তিনটি কয়েনকে তুমি টস করো, টোটাল নমুনা বিন্দু কয়টা পাওয়া যাবে? 1 2 3 4 5 6 7 8, টোটাল নমুনা বিন্দু পাওয়া যাচ্ছে 8টি। তাহলে মোট নমুনা বিন্দু কয়টা হচ্ছে? মোট নমুনা বিন্দু সমান সমান 8টি। মোট নমুনা বিন্দু 8টি। কি নির্ণয় করতে বলেছে? বলেছে যে ঠিক একটি হেড পড়ার সম্ভাবনা। তো ঠিক একটি হেড কত জায়গায় আছে দেখো তো, ঠিক একটা হেড কত জায়গায় আছে? এখানে আছে একটা, ঠিক একটি হেড এখানে আছে একটা, আর ঠিক একটি হেড এখানে আছে, এইখানে একটা হেড, দেখো এইখানে একটা, আর এইটাতে এইখানে একটা। তাহলে ঠিক একটি হেড কত জায়গায় আছে? 3টি পজিশনে আছে। তাহলে ঠিক একটি হেড পড়ার সম্ভাবনা তাহলে কত হবে? ঠিক একটি হেড পড়ার সম্ভাবনা কত হবে? 3 জায়গায় আছে, তাহলে উপরে 3, আর টোটাল নমুনা বিন্দু কত? 8, তাহলে 3/8। পরিষ্কার বোঝা গেছে? 3টি কয়েনের জায়গায় 4টি কয়েন হলে তখন 16টা পয়েন্ট আসবে। পরিষ্কার? তো সেটা একটু জটিল বিষয়। তো এই ম্যাথটা এই প্রসেসেও করা যায়, এই ম্যাথটা আবার বাইনোমিয়াল থিওরেম দিয়েও করা যায়, দ্বিপদ উপপাদ্য দিয়ে করা যায়, দ্বিপদ বিভাজন দিয়েও করা যায়, যেটা তোমাদের সিলেবাসে নেই। তো সেই প্রসেস দিয়েও কিন্তু করা যায়, সেই প্রসেসটাও আমি বলে দেবো, অসুবিধা নেই। যখন আসবে তখন পরিষ্কার করে বলে দেবো। তাহলে কত হচ্ছে? কত হচ্ছে? 9-এর হচ্ছে 3/8 ডি নাম্বার অপশন, তাই তো? 3/8 ডি নাম্বার অপশন। পরিষ্কার? নেক্সট পরের ম্যাথ পড়তে থাকো। নাম্বার 9 হলো, এবার নাম্বার 10। নাম্বার 10 কি দেওয়া আছে? নাম্বার 10 পড়তে থাকো। পরিষ্কার ধারণা যতক্ষণ না হয় ততক্ষণ ম্যাথগুলো পড়তে থাকো এবং বোঝার চেষ্টা করো কি দেওয়া আছে। নাম্বার 10 কি দেওয়া আছে? বলছে একটি সাধারণ পাশা 2 বার ছোড়া হলে 11 পাওয়ার সম্ভাবনা। মানে প্রশ্নটা একটু ধরতে পারলে ভুল দেওয়া আছে। একটি সাধারণ পাশা 2 বার ছোড়া হলে সমষ্টি 11 পাওয়ার সম্ভাবনা। 11 তো কখনো এমনি আসবে না। দুটি পাশাকে যদি উৎক্ষেপণ করি, প্রথম পাশায় কয়টা পয়েন্ট থাকে? 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট থাকে। দ্বিতীয় পাশাতেও 1 2 3 4 5 6টা পয়েন্ট থাকে দ্বিতীয় পাশাতেও। তো বলছে সমষ্টি, বলা আছে সমষ্টি 11 হওয়ার সম্ভাবনা। 11। তো প্রথম ক্ষেত্রে যদি 5 নিই আর দ্বিতীয় ক্ষেত্রে যদি 6 নিই, তবে সমষ্টিটা 11 হবে। তাহলে এইটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি? প্রথমটাতে 6, পরেরটাতে 5, এদের যোগফল কি হবে? 11 হবে। এর বাইরে যতগুলো দুটি পাশা উৎক্ষেপণ করলে মোট নমুনা বিন্দু কত পাওয়া যাবে? মোট নমুনা বিন্দু কত হবে? মোট নমুনা বিন্দু ইকুয়াল টু 36 হবে। এখানে 6টা, এখানে 6টা, 1 দিয়ে 6টা পয়েন্ট, 2 দিয়ে 6টা পয়েন্ট, 3 দিয়ে 6টা পয়েন্ট, 4 দিয়ে 6টা পয়েন্ট, 5 দিয়ে 6টা পয়েন্ট, যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্টগুলো যদি এরকম করে যোগ করা হয়, তাহলে শুধুমাত্র এই দুটো পয়েন্টেই যোগফলটা 11 আসবে, আর অন্য কোনো পয়েন্টে আসবে না। তাহলে কত জায়গায় 11 আসছে? 2 জায়গায়। তাহলে সম্ভাবনা কত হবে? 2, আর টোটাল নমুনা বিন্দু কত? 36। তাহলে 2/36 মানে 1/18। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 1/18, তাহলে 10-এর এ নাম্বার অপশান। পরিষ্কার? নেক্সট নাম্বার 11 কি দেওয়া আছে? নাম্বার 11 দেওয়া আছে এ ও বি ঘটনা দুটি স্বাধীন। ভালো কথা, এ ও বি ঘটনা দুটি স্বাধীন। তাহলে এ ও বি ইন্ডিপেন্ডেন্ট বলছে, স্বাধীন বলছে। এ ও বি স্বাধীন। তো স্বাধীন হলে আমরা কি জানি? পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি জানি, তাই তো?
এ ও বি যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ জি জানি। এইখান থেকে কার কার মান দেওয়া আছে, এইখান থেকে দেওয়া আছে পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত দেওয়া আছে 4/9। পি অফ এ এর মান কত দেওয়া আছে, পি অফ এ এর মান দেওয়া আছে 3/5। আমার কার মান নির্ণয় করতে বলছে, পি অফ বি এর মান নির্ণয় করতে বলছে। তো পি অফ বি এর মান তো পেয়ে গেলাম, তাহলে 5 4 20 আর 3 9 27। তাহলে পি অফ বি ইকুয়াল টু কত হচ্ছে, পি অফ বি ইকুয়াল টু 20/27। তাহলে 11 ডি নাম্বার অপশন পরিষ্কার। নাম্বার 12 কি দেওয়া আছে, পি অফ এ, পি অফ বি অ্যান্ড পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ, পি অফ বি অ্যান্ড পি অফ এ ইন্টারসেকশন বি, তিনটারই মান দেওয়া আছে, তিনটারই মান দেওয়া আছে। প্রথমটা কত দেওয়া আছে, পি অফ এ 3/7, পি অফ বি দেওয়া আছে 4/7, আর পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 2/9। কার মান নির্ণয় করতে বলেছে, নির্ণয় করতে বলেছে পি অফ এ বাই বি। তো পি অফ এ বাই বি মানে কি, এই কথাটার মানে কি, পি অফ এ বাই বি মানে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। পি অফ এ বাই বি মানে এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। এ ইন্টারসেকশন বি এর মান কত দেওয়া আছে 2/9, আর পি অফ বি কত দেওয়া আছে 4/7। তাহলে কত হচ্ছে 2/9, আর এখানে হচ্ছে 7/4। এটা দিয়ে এটাকে কাটলে 2, তাহলে কত হচ্ছে 7/9 দুগুনি 18। তাহলে 7 কত হচ্ছে 18, 12 এ নাম্বার অপশন। ঠিক আছে, 12 হলো। এবার 13 নাম্বার 13 করতে থাকো। কি দেওয়া আছে নাম্বার 13, নাম্বার 13 দেওয়া আছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5/13। কার মান নির্ণয় করতে বলেছে, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এখানে ডি মর্গানসের থিওরি অ্যাপ্লাই করব। তো ডি মর্গানসের থিওরি কী ছিল, ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে, তাহলে এ ইন্টারসেকশন বি পুরোটার কমপ্লিমেন্ট। এটা মানে কি, এটা পুরোটাকে এ ভাবো, তাহলে এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এবার এ ইন্টারসেকশন বি এর মান কত দেওয়া আছে 1 মাইনাস 5/13। 13 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে, 13 থেকে 5 বিয়োগ করলে 7, 13 মাইনাস 5/13। তাহলে 13 থেকে 5 বিয়োগ করলে 8, 8/13। কত অ্যান্সার 8/13, 13 ডি নাম্বার। ঠিক আছে, নেক্সট। তারপরে 14, 15, 16 যেগুলো দেওয়া আছে খুব ইজি, আমি জাস্ট বলে দিচ্ছি। নাম্বার 14 খুব ইজি, এ ও বি দুটি প্রদত্ত ঘটনা, এ ও বি দুটি প্রদত্ত ঘটনার সঙ্গে বলা আছে পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি, এইটা বলা আছে। হলে এ ও বি কি পরস্পর পৃথক? আমরা পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি জানি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি জানি, এটাই তো জানি। কিন্তু এখানে ইন্টারসেকশন অঞ্চলটা কিন্তু তুলে নাই। তার মানে কি, এই সেট দুটোর মধ্যে ইন্টারসেকশন নেই, ডিস্টিংক্ট হয়ে আছে, তাই না? তার মানে এ আর বি কি, এ ও বি পৃথক। কি হবে, পৃথক। কত নাম্বার অপশন, এ ও বি পরস্পর পৃথক, 14 এ নাম্বার অপশন, এইটা সঠিক। নাম্বার 15 কি দেওয়া আছে, বলছে এ ও বি দুটি প্রদত্ত ঘটনা এমন যে, এ ও বি দুটি প্রদত্ত ঘটনা এমন যে পি অফ এ ইকুয়াল টু বলা আছে পি অফ বি। তো প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি যদি সমান হয় তাহলে কি হবে, সমভাবে সম্ভাব্য। তার মানে কত নাম্বার অপশন, এ ও বি সমভাবে সম্ভব, বি নাম্বার অপশন। 15 বি, এ ও বি সমভাবে সম্ভব, তাই তো। তারপরে নাম্বার 16 কি দেওয়া আছে, যে এ ও বি দুটি প্রদত্ত ঘটনা এবং সঙ্গে বলা আছে পি অফ এ ইউনিয়ন বি, পি অফ
এ ইউনিয়ন বি ইকুয়াল টু বলা আছে 1। তো 1 মানে কি আমরা কি জানি, পি অফ এ ইউনিয়ন বি, এটা নাম্বার 16, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 মানে পি অফ এস। এবার বোথ সাইড থেকে যদি পি চলে যায় তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত হচ্ছে এস। এ ইউনিয়ন বি ইকুয়াল টু এস হলে কি হয়, নাম্বার 16 এ ও বি সম্পূর্ণ ঘটনা হবে, তাই না? পরস্পর পৃথক সমভাবে সম্ভাব্য, এ ও বি সম্পূর্ণ, পরস্পর পৃথক নয়। তাহলে এ ও বি কী হবে, এ ও বি, কারণ টোটাল সেটটা পাওয়া যাচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এস, তার মানে এ ও বি সম্পূর্ণ। সম্পূর্ণ কত নাম্বার অপশন, এ ও বি সম্পূর্ণ, সি নাম্বার অপশন। সম্পূর্ণ কত নাম্বার, সি নাম্বার অপশন 16-এর। এবার নাম্বার 17, নাম্বার 17 কি দেওয়া আছে পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। নাম্বার 17 দেওয়া আছে, পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয় 17। তোমাদের প্রত্যেককে বলছি যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কত দেওয়া আছে নাম্বার 17 বলছে এ ও বি দুটি প্রদত্ত ঘটনা, এ ও বি দুটি প্রদত্ত ঘটনা, পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ এ। কী বলা আছে, পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ এ, এই স্টেটমেন্টটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এটার মিনিংটা কি জানি, যে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি ইকুয়াল টু কত হচ্ছে পি অফ এ। তাহলে কত হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, এটা গুণ করলে কত হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি। আচ্ছা, পি অফ এ ইন্টারসেকশন বি, এদের ইন্টারসেকশনটা যদি পি অফ এ ইন্টু পি অফ বি হয় তাহলে এ আর বিটা কি হয়, এ অ্যান্ড বি স্বাধীন, তাই না? তাহলে কত নাম্বার অপশান, তাহলে স্বাধীন হবে। তাহলে এইখানে 17-র এ ও বি স্বাধীন, 17-র এ নাম্বার অপশান। কত নাম্বার অপশান, এ নাম্বার। নাম্বার 18, নাম্বার 18 কি বলা আছে, কোনো পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ঘটনা A1 A2 A3, তিনটি ঘটনা দেওয়া আছে, একটা A1, একটা হচ্ছে A2 আর একটা হচ্ছে A3। সংশ্লিষ্ট তিনটি ঘটনা A1 A2 A3 হলে বিকল্পগুলি কোন শর্ত, বিকল্পগুলি কোন শর্তাধীনে ঘটনাসমূহ সম্পূর্ণ পরস্পর পৃথক হবে, মানে পরস্পর পৃথক এবং সম্পূর্ণ হবে। তাহলে পরস্পর পৃথক এবং সম্পূর্ণ কখন হবে, যখন পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু কত হবে, 1 হবে। 1 কেন হবে, কারণ পি অফ এস মানে 1, তার মানে পি অফ এস ইকুয়াল টু 1 হবে। আর কি হবে, আর বলছে যে পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3, আমরা তো A1 এ বি সি এর ফর্মুলা কি জানি, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, পি অফ এ প্লাস পি অফ বি, বি বলতে A2 প্লাস পি অফ সি বলতে A3 মাইনাস দুটো করে ইন্টারসেকশন, কিন্তু কি বলছে এখানে পৃথক। তাহলে ইন্টারসেকশন অঞ্চলগুলো থাকবে, ইন্টারসেকশনগুলো থাকবে না, তাহলে এই পর্যন্তই হবে। তার মানে সম্পূর্ণ এবং পৃথক হলে এই দুটো স্টেটমেন্ট সত্য হবে। কত নাম্বার অপশন, 18-র সি নাম্বার অপশন। পরিষ্কার? নেক্সট নাম্বার 19 নাম্বারটা উপরও কি দেওয়া আছে, 19 বলছে যে যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দ্বারা নিশ্চিত ঘটনা সূচিত হয়, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু নিশ্চিত ঘটনা, দ্যাট ইজ এস, এবং এ বি সি তিনটি পরস্পর পৃথক ঘটনা, এ বি সি কি বলছে, এ বি সি ডিস্টিংক্ট, তাই তো, ডিস্টিংক্ট, এ বি সি ডিস্টিংক্ট হলে নিচের কোনটি সত্য হবে, তাহলে নিচের সত্য কোনটা হবে, যখন পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি ইকুয়াল টু 1 হবে, তাই না? তাহলে এবার প্রথম অপশনটাতে দেখো পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, তিনটাই যোগ করলে এ নাম্বার অপশনটা তিনটাই যোগ করলে 1 হয়ে যাচ্ছে, কত 0.2 প্লাস 0.7
প্লাস 0.1, এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে 1.0, তার মানে ইকুয়াস টু 1 আসছে। তার মানে 1 নাম্বার বিবৃতিটাই সত্য হচ্ছে। কত নাম্বার অঙ্ক এটা? 19 নাম্বার ম্যাথ ছিল। নাম্বার 20 কি দেওয়া আছে পড়তে থাকো। এই 20 নাম্বার ম্যাথটা এই টাইপের ম্যাথ এক্সামে আসে। নাম্বার 20 দেওয়া আছে যে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু বলছে এস, তাই না? তাহলে আমরা বোথ সাইড যদি প্রবাবিলিটি পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু কত হবে? পি অফ এস। এবার এটা মানে কত? পি অফ এক্স প্লাস পি অফ ওয়াই প্লাস পি অফ জেড ইকুয়াল টু 1, কারণ ইন্টারসেকশন এক্স ওয়াই জেড কি বলছে? ডিস্টিংক্ট। তা ডিস্টিংক্ট হলে ইন্টারসেকশনগুলো থাকবে না। এবার পি অফ এক্সের মান নির্ণয় করতে বলেছে, তাহলে এখান থেকে কত হবে? পি অফ এক্স ইকুয়াল টু বলা আছে 2 ইন্টু পি অফ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 3 ইন্টু পি অফ জেড। তাহলে পি অফ ওয়াইয়ের মান কত হচ্ছে এখান থেকে? পি অফ ওয়াই হাফ ইন্টু পি অফ এক্স। পি অফ ওয়াই পি অফ এক্স থাকলো, পি অফ ওয়াইয়ের জায়গায় হাফ ইন্টু পি অফ এক্স। আর পি অফ জেডের মানটা কত হবে? 1/3 ইন্টু পি অফ এক্স, 1/3 ইন্টু পি অফ এক্স ইকুয়াল টু 1। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? 3 দুগুণে 6 লসাগু, তাহলে কত হচ্ছে? 6 পি অফ এক্স প্লাস এখানে পি অফ এক্স প্লাস এখানে পি অফ এক্স ইকুয়াল টু 1। 6 একে 7 একে 8, তাহলে 8 পি অফ এক্স। আচ্ছা সরি, এখানে এটা দিয়ে করলে কত হচ্ছে? 3 দুগুণে 6, এখানে 3 হবে আর এখানে 2 হবে, তাহলে 3 2 5, 5 6 11, 11 পি অফ এক্স বাই 6 ইকুয়াল টু 1 ইমপ্লাইজ পি অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 6/11, সে 6/11। কত নাম্বার? 20, ডি নাম্বার অপশন। পরিষ্কার? নাম্বার 21 পড়তে থাকো। 21 কি দেওয়া আছে? 21 বলছে যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা সত্য হবে? এ নাম্বার অপশনটাই সত্য হবে। তোমরা একটু দেখে নিবে, এটা করা হয়ে গেছে। এ ইউনিয়ন বি লেস দেন ইজ ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি, পি অফ বি অলরেডি এটা করা হয়ে গেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই 21 পর্যন্তই থাকলো। এর পরের ম্যাথগুলো বাকি ভিডিওতে দেওয়া হবে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে স্কিপ না করে কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। তোমরা যত বেশি ভিডিওগুলো উপভোগ করবে আমি তত বেশি ভিডিও করার জন্য উৎসাহ হব, এবং তোমাদের জন্যই অতিরিক্ত যত্ন সহকারে ভিডিওগুলো করা হচ্ছে। অবশ্যই তোমরা ভিডিওগুলো উপভোগ করো, ক্যারি করো, পরিশ্রম করো, জীবনে সফল হও তোমরা। ঠিক আছে, ধন্যবাদ।